দেখুন, আরাবুল ইসলাম যে পদত্যাগ করবে এটা আমরা অনেক আগের থেকেই জানতাম। কারণ হচ্ছে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের একজন কর্মী ছিল। সেই তৃণমূল কংগ্রেস থেকে আরাবুল ইসলাম তিনি আইএসএফ পার্টিতে এসেছিলেন। আইএসএফ পার্টিতে এসে ক্যানিং পূর্বে তিনি বিধানসভায় আইএসএফের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেটা সারা পশ্চিমবাংলার মানুষ জানে। কিন্তু আমরা আরেকটা জিনিস মানে অনেকের জানা আছে, ভাঙড়ের লোক জানে কিন্তু ভাঙড়ের বাইরের লোক জানে না। আরাবুল ইসলাম কিন্তু পঞ্চায়েত সমিতির উনি কিন্তু পঞ্চায়েত সভাপতি ছিলেন। তো তৃণমূল কংগ্রেস থাকা অবস্থায় তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। আইএসএফে এসছেন, এখনো পর্যন্ত তিনি বিধায়কে হেরে যাওয়ার পরে, ক্যানিং পূর্বে হেরে যাওয়ার পরে আজকে কিন্তু বর্তমানে ভাঙড়ে কিন্তু এই আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতিতে তিনি সভাপতির পদ আসন অলঙ্কৃত করে আছেন। রিসেন্ট আমরা যেটা দেখেছি যে আরাবুল ইসলামের বিরুদ্ধে, অর্থাৎ আরাবুল ইসলামকে ওই পদ থেকে সরানোর জন্যে আইএসএফ পার্টির পক্ষ থেকেই আবার তার এগেনস্টে, যাতে তিনি না থাকতে পারেন, তার যাবতীয় ক্রিয়াকলাপ করেছেন এবং অফিসে তার বিরুদ্ধে অভিযোগ করেছে যাতে না থাকতে পারে। তো আমার মনে হচ্ছে আরাবুল ইসলামের এটা খুব মানে লেগেছে, তার একটা প্রেস্টিজ ম্যাটারে লেগেছে বলে আমার মনে হচ্ছে। সেই জায়গা থেকে তিনি মনে করছেন যে দলটা তিনি করলেন সেই দলে থাকার পরেও তাকে যখন দল থেকে বহিষ্কার করা হচ্ছে বা মানে দল তাকে ওই পদ থেকে হটিয়ে দিচ্ছে, তো তানার নিজের ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই দলে তিনি থেকে অপমানিত বোধ হচ্ছেন বা তাকে কোণঠাসা করছে বলে আমার মনে হয়, এবং সেই জায়গা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার এটা ধারণা। আরাবুল ইসলাম দলে জয়েনিং করার পরপরই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েনিং করার পরপরই তিনি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছেন, আব্বাস সিদ্দিকী আমার নেতা, নওশাদ সিদ্দিকী আমার নেতা, তারা যেটা বলবে আমি সেটা করব, তারা যেটা বলবে যেমন ভাবে বলবে আমি তেমন ভাবে চলবো। এই 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 যে কয়েক মাসের মধ্যেই, দীর্ঘ 8 মাসের মধ্যেই সবকিছু লন্ডভন্ড হয়ে গেল, কি বলবেন? দেখুন, যখন কোনো মানুষ কোনো রাজনৈতিক দলে যুক্ত হয় সে তার নেতাকে ফলো করে, তার নেতার গাইডলাইন্স মেনে চলবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু আমরা তো সবাই মানুষ, রক্ত মাংসে গড়া, প্রত্যেক মানুষের একটা আশা থাকে রাজনীতিতে আসে, স্বার্থ প্রত্যেকেরই কম বেশি থাকে, সেই জায়গা থেকে সে রাজনীতিতে আসে। আরাবুল ইসলাম যখন ক্যানিংয়ে তিনি হারলেন, তার কাছে কিন্তু সেটা মনে হয়েছিল, পার্টি সিদ্ধান্ত নিয়েছিল, তিনি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি হারকে স্বীকার করেছেন। কিন্তু তানার যে একটা শেষ অবলম্বনের জায়গা, পঞ্চায়েত সমিতিতে তিনি যে দায়িত্বের জায়গায় ছিলেন, সভাপতির পদ, যখন সেই পদে টান পড়ে যাবে, স্বাভাবিকভাবে নীতি আদর্শের জায়গা থেকে মানুষের মনে কিন্তু একটা টান পড়বে। তো আমার মনে হচ্ছে সেই জায়গায় আরাবুল ইসলামকে যখন ওই পদ থেকে বহিষ্কার করার জন্য বা সরে যাওয়ার জন্যে তারই দলের নেতৃত্বরা সিদ্ধান্ত নিয়েছে, তখন তিনি এরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার মনে হচ্ছে, এবং সেই জন্য তিনি আজকে দল থেকে, মানে নিজের থেকেই ওই দল থেকে সরে এসছেন বলে আমার মনে হয়। দেখুন, রাজনীতিতে প্রভাব কখন কার দ্বারায় পড়বে না পড়বে ওটা তো বলা যায় না। কিন্তু আরাবুল ইসলাম এই পার্টিতে আসার পরে আইএসএফের একটা শক্তি বেড়েছিল। আইএসএফের 2026-এ ভাঙড়ে ফাইটিং দেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা হয়েছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। আরাবুল ইসলামের ভাঙড়ে কিছু ফ্যান ফলোয়ার্স আছে। আরাবুল ইসলাম আইএসএফ পার্টি থেকে যদি সরে যায়, আমার মনে হচ্ছে যে কোনো না কোনো একটা জায়গায় আইএসএফের একটু ধাক্কা হতে পারে। তবে আইএসএফের নেতৃত্বরা তারা যদি সংগঠিতভাবে সেই জায়গাটাকে রিকভারি করতে পারে তাহলে অসুবিধা হবে না, আর যদি সেটা করতে না পারে তাহলে কিন্তু আইএসএফের জন্য একটা ধাক্কা বলে আমার মনে হবে। তো এই 2021 সালে যখন পার্টিটা এসেছিল, এই পার্টিটা আসার পরে আমরা টিমগতভাবে নওশাদ সিদ্দিকী ভাইজানকে জেতানোর জন্য আমরা খুব কঠোর পরিশ্রম করেছিলাম। এবং আপনি যাদের নাম বললেন, এই কারিবুল ইসলাম বলুন, বাবলু বলুন, বা আপনি আরও যে রাহুল বলুন, এদের একটা বিশাল বড় অবদান ছিল, এটা কিন্তু কোনো মতেই অস্বীকার করা যায় না। আজকে সেই ছেলেগুলো 2026-এও ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কারিবুল ইসলাম নিজে জেল খেটেছে, তার উপরে অনেক অত্যাচার হয়েছে। আমি জানি না কারিবুল ইসলাম বা অন্যান্য যে নেতারা তাদের দল থেকে কেন সাসপেন্ড করা হয়েছিল, সেটা মানে
আইএসএফ পার্টির উচ্চ নেতৃত্বতে তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এই ছেলেগুলো যাদের নাম আপনি বললেন, এদের এই দলে তাদের একটা পরিশ্রম আছে, তাদের একটা অবদান ছিল। তো দল থেকে সাসপেন্ড করার বিষয় নিয়ে যদি গড়ে সবাই যদি সাসপেন্ড হয়ে যায়, তাহলে দল কারা চালাবে? তো সেক্ষেত্রে আমার মনে হয় আমার ভাইজানদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তাঁরা অনেক অভিজ্ঞ মানুষ, একটু বিচার বিবেচনা করতে হবে এবং যাতে দল আরো সংগঠিত হয় সেদিকে সেই চিন্তা ভাবনা নেওয়ার আহ্বান রাখছি ভাইজানদের কাছে আমার পক্ষ থেকে। বা তানার কাছে আইএসএফ পার্টির পক্ষ থেকেও কিছু মানুষ আহ্বান করেছিল যে আপনি তৃণমূল কংগ্রেস না করে আইএসএফ পার্টিটা করুন। আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে, তো উভয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যম দিয়ে তিনি আইএসএফ পার্টিতে যুক্ত হয়েছিলেন এবং ক্যানিং পূর্বে তিনি আইএসএফ এর পথিকে তিনি বিধানসভায় ক্যানিংয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। রিসেন্ট আমরা ভাঙড়ের বিভিন্ন মানুষের কাছ থেকে এবং নেতাদের মুখ থেকে শুনছিলাম যে আরাবুল ইসলাম এবং আইএসএফ এর মধ্যে কিছু মতানৈক্য হচ্ছিল এবং আজকে হঠাৎ আবার দেখছি যে আরাবুল ইসলাম দল ছেড়ে দিয়েছেন। তো কি কারণে তিনি দলটা ছেড়েছেন না ছেড়েছেন এখনো পর্যন্ত আমি শিওর নই, তবে এতটুকু কনফার্ম হতে পেরেছি যে তিনি দল ছেড়েছেন। আইএসএফ পার্টির দল তিনি ছেড়েছেন নিশ্চয়ই হতে পারে তার মধ্যে কোনো কিছু ক্ষোভ, অভিযোগ, অভিমান আছে, সেটা পরবর্তীতে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে আরাবুল ইসলাম তিনি কি জন্যে দল ছেড়েছেন। দেখুন, রাজনীতিতে কোনোদিন কেউ শত্রু হয় না, মিত্রও হয় না। রাজনীতি এমন একটা পরিস্থিতি চলছে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে কখনো কারোর মিত্র কখনো কারোর শত্রু, এরকম অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম যে আরাবুল ইসলাম 2023 সালে তিনি আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং আরাবুল ইসলাম এবং নওশাদ সিদ্দিকীর মধ্যে একটা বিশাল, মানে উভয় রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্যে একটা বিশাল পরিমাণে সংঘাত হয়েছিল। তো তখনকার সময় কিন্তু আমরা দেখেছিলাম যে আইএসএফ এবং তৃণমূলের যে বিবাদের পাশাপাশি আমরা আরাবুল ইসলাম এবং নওশাদের মধ্যে দ্বন্দ্ব দেখেছিলাম। তো তখন দুজনা কিন্তু একে অপরের শত্রু ছিল। ঠিক সেই রকম আবার আমরা পরে যখন দেখেছি 2026 সালে বিধানসভা, তখন আরাবুল ইসলাম এবং নওশাদ সিদ্দিকী মহাশয় দুজনে একই সঙ্গে একই রাজনৈতিক দলের ব্যানারে থেকে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঠিক সেই রকমই যে কোনো কারণে একে অপরের সুবিধা অসুবিধা হোক আর যে কোনো বাধ্যবাধকতার কারণ থেকে খয়রুল ইসলাম এবং আরাবুল ইসলামের ছেলের মধ্যে বা আরাবুল ইসলামের মধ্যে কোনো মতানৈক্য আমরা দেখতে পেয়েছিলাম। আবার আজকে আবার দেখছি যে আরাবুল ইসলাম এবং খয়রুল ইসলাম তারা একে অপরের সঙ্গে আছে। মানে পরিস্থিতি যখন যেরকম হয়, একে অপরের সঙ্গে কখন হাত ধরবে আর কখন হাত ধরবে না, সেটা আমরা আম মানুষ কোনোদিনই ঠিক করতে পারি না। নেতারা জানে তাদের কিছু বাধ্যবাধকতা এবং তাদের কিছু সুবিধা অসুবিধা চাওয়া পাওয়ার মধ্য দিয়ে এরকম কিছু সম্পর্ক ঘটছে বলে আমার মনে হচ্ছে।